ভাই এত ভিডিও ভিডিও বানায় কি লাভ? তোমাকে টিয়া পয়সা দেয়? টিয়া পয়সা দিয়ে তো আসলে সবাই তো আর ভিডিও বানায়, সবাই তো টিয়া পয়সা দেয় না। এই যে আমি ভিডিও টিডিও করি, মানে ওরকম ফানি ভিডিও করি না যে মানুষ দেখবো, দেখে একটা ইমোশন পাবো। মানুষ দেখে কম, ভিউ কম। ফেসবুকে অনেক মানে নিয়ম কানুন আছে, নিয়ম কানুন তো আমার পূরণ করা হয় না, না করার কারণে আমি হয়তো টিয়া পয়সা পাই না। কিন্তু টিয়া পয়সার কারণে তো ভিডিও বানাই না। ভিডিও হলো মনের একটা উল্লাস, আনন্দ ফুর্তি করি, এর জন্য ভিডিওটা ধারণ করি যে আরেক সময় ফেসবুকে ঢুকলে ওই ভিডিওটা দেখি ভালো লাগে। এইটাই হলো কারণ। তোমার কি খবর? তুমি এই যে ক্ষেত মেট কি খবর? তোমার ক্ষেতের খবর কি? দোয়া করছিলে, জ্বালা জ্বালা ফেলাইছি, ফেলাইয়া তৈরি করে নিছি। না কামলা নিছি, আজকে কামলা নিয়ে খেত লাগাইতাছি, ওটাই বয়ে থাই তামসা দেখতাছি। বুকলো তো জামু সিহনি গুছি দিল না মুড়াই গুছি দিল, দেহার দরকার আছে না? তা তো অবশ্যই, এটা তো দেওয়ার দরকার আছে। যেহেতু তুমি আবাদ মশল করে খাও, এটা তো তোমার দেওয়ার দরকার আছে। আবাদ মশল করতে গেলে আসলে একটা খেতে আবাদ করতে গেলে যার ক্ষেত, সেও খেতালা হয়ে গেলে ওই সেও একটা কৃষকের খাতায় নাম যায়। তার জন্য ওই যে কামলা দেয় সেও এটা ধরতে গেলে কৃষক হয়ে যায়, আর যার ক্ষেত সেও একটা কৃষক হয়ে যায়। কারণ ওরা সুন্দর করে গুছি না লাগাইলে তোমার ফলন ভালো হবে না। তুমি যদি গুছি সুন্দর করে লাগায় না নেও, তাহলে তোমার ফলন কম হবে, এই আর কি। তাহলে খাওয়া দাওয়া হয়েছে তোমার? আল্লাহ রহম খাইছি জামাই নিয়া। জামাই হয়েছে ভাই? আর কইস না, এই যে যা কামাই করতেছি এগুলো সম্পূর্ণ জামাই আর খানি করতেছি। আমি কামাই করবো, খাবো জামাই। ঠিক আছে, তোমার তারই নেই, পোলাবার নেই, জিলা আছে, মেয়ে মেয়ে বিয়ে দিবা, জামাইয়ের খাবো, এটাই তো। আর ওর তো আসলে বয়স হয়ে গেলে আসলে জামাই জুল আমার না দেখে, দেখবো জুল নাই দেখে, দেখবো গো। ও ভাই জামাই জুল ভালো নাই জুড়া। আল্লাহ আছে না, আল্লাহর উপরে ভরসা না।